হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। গুড মর্নিং। এখন বাজছে ঘড়িতে ঠিক 6টা। আজ এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো সকালের বাসি কাজ তো করতেই হবে, এটা তো আমাদের প্রতিদিনের কাজ, তাই না? তো সকালে মোট দুয়ারে জল দিয়ে ঝাঁটপাট দেবো। তো আজ ভাবলাম আগে বিছানাটা বাগিয়ে নিই, গুছিয়ে নিই। তো গুছিয়ে নিলে কি হয় বলো তো, একটা বড় কাজ মনে হয় হয়ে গেছে। আর বিছানা যদি এলোথেলো থাকে মনে হয় যেন সব কাজই পড়ে রয়েছে। ওই জন্য বিছানাটাকে আগে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আর ঝাঁটপাটগুলো সেরে নিচ্ছি। এবারে তোমরা তো দেখেইছো, আমার তো আর এইটুকু নয় জায়গাটা যে এক মন্ত্রে ঝাঁট হয়ে দেওয়া হয়ে যাবে। অনেকটা, 2-3টে রুম, তারপর হচ্ছে বারান্দা, 2টো দুয়ার। তো ওই করতে করতে ঝাড় দিচ্ছি। আর তোমাদের দাদা দেখো, কালকে হচ্ছে একটা আলু বস্তা এনেছিল কিনে, গরু খাওয়া হবে আর আমাদেরও মানুষের খাওয়া হবে। তো সেটাই ও বাছছিল। তো আমি বলছি তুমি সরো, আমি ঝেঁটাবো। বলছে তুমি ঝেঁটাও না, আমি অনেক দূরে আছি। আমি বলছি না, গড়াটাই তো ঝেঁটাবো, তুমি সরো। তখন বলছে ঠিক আছে, আমি তাহলে উঠে যাচ্ছি, তুমি ঝেঁটিয়ে নাও, তারপরে আবার আরও হচ্ছে বাছবো। মানে পচা আলু আর হচ্ছে ভালো আলু আলাদা করে নিচ্ছে, না হলে পচার সঙ্গে যদি আলুগুলো থাকে ভালোগুলো, তাহলে তো পচে যাবে, ওই জন্য। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতটা ঝাঁট হয়ে দেওয়া হয়ে গেল আমার। তো এখান থেকে পুরো রাস্তাটা পর্যন্ত ঝেঁটোয়। প্রথমে ওই গরুর এপাশ পর্যন্ত ঝেঁটায়, তারপরে গরুগুলো বেঁধে দেয়, আমাদের মাঠে গরু বাঁধা হয়। তো গরুগুলো বেঁধে দেয়, দিয়ে তারপর আবার ওপাশটা ঝাঁটপাট দিয়ে, মানে সার গোবর সব একসঙ্গে ফেলা হয়। ওটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ওটা রাস্তার ধার তো, একটু লজ্জা পাই, তো ওই জন্য আর ওটার ভিডিও করা হয়নি। ও গরুগুলা বাঁধতে চলে যাবে, ঘাটার গাছগুলো কাটছে, তারপর পচা আলুগুলো সব ঘাটায় দিবে বলে সব নিয়ে গেল, দিয়ে কাটছে। ও মানে আমার মানে হাজব্যান্ডের কথা বলছি আর কি। তো আমি ঝাঁট হয়ে গেল, ঝাঁট দেওয়া হয়ে গেল। ছেলের তো কি আর বলবো বলে, তো ছেলে একবার করে কাঁদছে, একবার করে খেলছে। আর দেখো এখন বাজে 6:15 আর বাজবে হয়তো। আর দেখো এখনই রোদ চলে এসছে, আর এত গরম রেখেছে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড গরম রেখেছে জানো তো। তো ওই করতে করতে ঝাঁটটা দিয়ে দিলাম। আর ঝাঁট দিতে যেন মনে হয় কোমরটা ধরে যায়, কোমর ধরে যায়, মানে এত কোমরের যন্ত্রণা করে কি বলবো আর তোমাদেরকে। দিয়ে বাসনগুলো ধুয়ে এসে রান্নাঘরটা জানো তো একটু পরেই খুলি, কারণ রান্নাঘরতে কিছু থাকে না, সব বয়ে মানে বাসন টাসন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে গুছিয়ে সব রেখে দিই বাথরুমে, নাহলে তো ইঁদুরে জানো তো গোটাই সগড়ি করে দিবে, ওই জন্য। তো একটু সগড়িটা পুছে রেখে দিই, তারপর আবার সকালে পুছি। আমার মনে হয় কি, পুছে রাখলে সকালকে মনে হয় আরও নোংরাটা ধুলা পড়বে না কি হবে, ওই জন্য পুছে রাখি না। তবে শীতকালে হয়তো পুছিয়ে রাখতে পারি, কারণ হচ্ছে ঠান্ডায় সকালে জল ঘাঁটলে ছেলেরও তো ঠান্ডা লেগে যাবে, তখনের কথা তখন ভাবা যাবে, তাই না? তো বাসনগুলো ধুতে গিয়েছিলাম, তারপরে মনে পড়লো কি জানো তো, যে রান্নাঘরটা পুছে দিই, তারপরে বরং ধুবো, তাহলে তখনকে রান্নাঘরটা শুকিয়ে যাবে। তো ওই জন্য আবার কি করলাম না, বলছে পুছতে চলে আসলাম রান্নাঘরটা, আর পুছিয়ে নিয়ে তারপরে বাসনগুলো ধুয়েছি। আর সকালবেলায় জানো তো, কাজ করতে তো মনে হয় যে সকাল কাজগুলো সেরে নিই, কিন্তু এত কোমরের যন্ত্রণা করে কি বলবো তোমাদেরকে, জানো তো, প্রচণ্ড কোমরের যন্ত্রণা করে। আর সকালবেলায় ভাবি প্রতিদিনই একটু হাঁটতে যাব, আর এই ছেলের জন্যে বা ঘরের এত কাজের চাপ, তো আর যাওয়া হয়নি। মেয়ে যেদিনে এক দিন যদি মেয়ে বাড়িতে থাকে, সেদিন আর এখন এবারে ভ্যাকসিন করতে যেতে হচ্ছে, তো আর যাওয়াই হচ্ছে না। দিয়ে বাসনগুলো ধুয়ে জলটা ধরে নিলাম। ছেলে তো আবার কাঁদছিল তখন, জানো তো, মানে এখন কাঁদছে। তো ছেলে কাঁদছে কেন, তাকে খাওয়াতে হবে, আর ঘুমও পেয়েছে। আর প্রতিদিন 4টা 4:30টায় উঠে যাবে, উঠে যাওয়ার পর তারপর আবার কাঁদবে। আর দেখো আমার একটু ভুলই হলো, আমি তো পরে এডিট করে মানে ভয়েসটা দিচ্ছি, তা আগে জলটাই ধরে নিয়েছিলাম, তারপরেই বাসন ধুয়েছি, কিন্তু আমার একটু ভুলই হয়েছিল।
তো তারপরে যে গায়ে ধুইতে চলে এসেছি, আর গায়ে ধুইতে একটুক্ষণ টাইমও লাগে। আমাদের গরুগুলো দেখছো কত রোগা হয়ে গেছে, আমি অনেক দিন ভালো করে যত্ন করতে পারিনি, তো ওই জন্য গরুগুলো আমাদের রোগা হয়ে যাচ্ছে। মানে ও করছে ঠিকই কিছুদিন, ও একটু টাইম পেয়েছে এখন, আর তার আগে আমি করতাম সব। ছেলে যতদিন পেটে এসছে ততদিন আর এদিকটা এতটা দেখি না। গাড়িটা ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপর হচ্ছে তাড়াতাড়ি করে কি করব না, বলছি দুধ গরমটা করে নিই, তারপরে সব কিছু হবে, চা হবে, ব্রাশ করা, আরে সব কিছু হবে। আগে দুধটার জন্য বসিয়ে দিলাম। দুধটা হতে তো টাইম লাগবে, কারণ দুধ সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে। বেশিক্ষণ সিদ্ধ করলে কি হয়, মানে দুধটার পুষ্টিগুণটা বেরোয় আর কি। ওই জন্য দুধটা বেশি করে সিদ্ধ করতে হয়। আমি দুধটা একটু বেশি করেই সিদ্ধ করি, অনেকক্ষণ, মানে প্রায় আধ ঘন্টা 45 মিনিট দুধটাকে ফুটাই আমি, তারপর ছেলেকে খাওয়াই। আর এমনিতেও এখন ছোট, তো গরুর দুধ খাওয়ানো 1 বছর পর্যন্ত উচিত নয় ঠিকই, কিন্তু কি করব, আর ঘরের গরুর দুধ তো ওই জন্য খাওয়াই আর কি। হাফ দুধ হাফ জল করি, তারপরে তাই একটু করে ল্যাকটোজিন দিয়ে খাওয়াই। তো দুধটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আর হচ্ছে আমি দুধটা হোক দিয়ে তারপর ব্রাশ করবো, ওই জন্য ব্রাশটা করে নিলাম। আর ছেলে আলু পেঁয়াজ চা পাচ্ছে, মানে যেখানে চাপ আছে সবকে টেনে নিয়ে এসে খেলছে, ওই সব হচ্ছে আর খেলনা। আর যদি খেলনা দিই না, সবকে ফাপড়ে দিচ্ছে খেলনাগুলোকে, এত দুষ্টু হয়েছে আমাদের অর্জুনটা। তো তারপর আর কি করব, দিয়ে দুধটা বসিয়েছি ওদিকে, তখন দেখছি দুধটা ভালো কমানো ছিল, তো ওই জন্য দুধটা ফুটে নিই, তারপরে বাড়িয়ে দিয়ে চায়ের রেডি করে চাটা বসিয়ে চা হতে আর কতক্ষণ, 3 জনের চা 1 মন্তরেই হয়ে গেছে। তো হচ্ছে ওই জন্য চাটা বসিয়ে দিয়ে আবার আলু কাটতে গেলাম, যে মুড়ি খাবারটা বসানো হয়েছিল, গ্যাসটা যখন জ্বলছে একবারে বসিয়ে দিই। ছেলেকে ঘুম করাতে একটু টাইম লাগবে, ঘুম পাড়াতে, তো চাটাও খাওয়া হয়ে যাবে, ছেলের দুধটা ঠান্ডা হতে দিয়ে দেবো। তো ওই জন্য আর কি, যে চাটাও হয়ে গেল। মানে কি বলে তো, একা হাতে যেদিকটা না করব সেদিকটাই তো হয় না, তাই না? আর তখন মনে হয় কি, কেউ যদি একটা থাকতো, তাও মেয়ে আছে বলে, তাই মেয়ে অনেক কিছু করছে জানো তো কাজ, মেয়ে আছে বলে সত্যি আমি কিন্তু একটু তো বেঁচে আছি। আর দেখো আমাদের অর্জুন সোনা কেমন মুখটার দিকে তাকাচ্ছে, আর একটুও খাবে না জানো তো। মুখটা যদি দিয়ে দিই এখনই কাক করে বমি করে দিবে। আর অর্জুন সোনাকে প্যান্ট পরানো হয়নি, ওই জন্য শাড়িটা দিয়ে ঢাকা দিয়েছি কোমরটা পর্যন্ত। তো কী করবো, আর তখন আর প্যান্টটা আর আনা হয়নি, তখন বলছি যে থাক কিছু হবে না, দিয়ে ছেলেকে খাইয়ে ঘুম পাড়ি দিয়ে, আর মেয়েকে বললাম ভাতটা বসিয়ে দিত খেপা। আর কারণ হচ্ছে আমার না আজকে ক্যাম্প আছে, হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এতক্ষণ, আমার না আজকে ক্যাম্প আছে, ওই জন্য আরও তাড়াতাড়ি করে মেয়েকে বললাম সোনা তুই তো ভাতটা বসিয়ে দে, আর আমি কাঁচা ধোয়া করে চান করব। তারপরে দেখছি কি চান করব কি, জল বন্ধ করে দিয়েছে, জিনিসগুলো ভিজিয়েছি জল বন্ধ করে দিয়েছে। তারপর কি করব, চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে তারপর হচ্ছে সবজিগুলো কাটলাম, মানে বাসি শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়ে, আর সবজিগুলো কেটে আমি তো রান্নাটা করেই নিই, রান্নাটাও হয়ে যাবে ক্যাম্পে যেতে যেতে, কারণ ক্যাম্প আছে 9:30টায়। স্যারকে ফোন করলাম, স্যার বললাম আমরা 9:30টার সময় যাচ্ছি। ঠিক আছে 9:30টায় আমার রান্নাটা করে দিয়ে যাওয়াই ভালো, কতক্ষণে আসবো না আসবো, তো ওই জন্য তো রান্না করতে বসে গেলাম। তো তখন আবার দেখো, তখন সেই সবজি কাটছি, তখন শুনলাম কি রেশন দিতে আসবে। তাহলে আমি বলছি বাবা আজকের দিনে রেশন দিতে আসবে, আর কখন ওইদিকে যাব, আবার কখন হচ্ছে রান্না করব, আবার কখন ক্যাম্পে যাব এর মধ্যে, তো কী আর করবো, সবই তো করতে হবে। তো আমি বলছি ক্যাম্পে এবারে যেতেই হবে, কারণ অনেক দিন আমার ক্যাম্পে যাওয়াও হয়নি জানো তো, অনেকগুলো ক্যাম্পে যাইনি। এবারে কিছু বলছে না এখন স্যার, কিন্তু যদি কিছু বলে, আর আমাকে না কিছু কথা শুনলেই না আমার বিরাট খারাপ লাগে। তো ওই জন্য করলা আলু বসিয়ে দিলাম, যে সিদ্ধ হোক, নুন হলুদ দিয়ে আর তেলের উপরে দিয়ে দিলাম। তোমরা কিভাবে করলা ভাজা করো একটু বলবে তো। আমাকে না এমনি তো সত্যি কথা বলতে কি ছোটোর থেকে না করলা খেতাম না, আমার বাবা প্রচুর করলা চাষ ছিল, কিন্তু
আমি করলা খেতাম না। এরকম কথাটা কেন হলো বলো তো? এই বসেছি, একটা বড় পোকা আমার মাথার উপরে পড়ে গেল, ভয়ে একটু মাথার মানে ঘাটা কেমন হয়ে উঠলো আর কি, ওই জন্য এরকম টাইপের কথাটা হলো। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে আর কি, আমার বাবা ছোটোর থেকে আমরা জ্ঞান থেকে দেখে এসেছি, আমার বাবার প্রচুর সবজি চাষ, কী চাষ না, বেশি করলা চাষটাই বেশি ছিল, মানে প্রায় 1 বিঘার মতন করলা চাষ করতো তখন। তো একটা করলা আমাকে কেউ খাওয়াতেই পারতো না, মানে সিদ্ধ ভাজা কোনো মতে কিছু, তিতা খাবো না এরকম আর কি। তো এখন আর কি করবো, চাপ পড়লে বাপ বলে না, সেইটাই হয়ে গেছে আর কি। করলাটা বাধ্য হয়ে খেতেই হয় এখন, বরের বকুনি বা একটু একটু সমস্যাও হয়, মুখে ব্রণের জন্য খেতে হয় তিতা জিনিসটা, ওই জন্য খাই। এবারে আবার যদিও না খেতাম জানো তো একটু আধটু এড়িয়ে যেতাম। মেয়ে আমার দেখে দেখে মেয়েও দেখছি খাচ্ছে না, মানে ওই জন্য চাপে পড়ে মেয়ের জন্য আরও বিশেষ করে খেতেই হয়। তো এখন কিন্তু মেয়ে শিখে গেছে আর আমিও শিখে গেছি তার সঙ্গে। তো ওই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই জানো তো সবজিটা কাটা হয়ে গেল। কী রান্না করব ভেবেই যাচ্ছিলাম, জানো তো কিছুই থাকেনি, আজ কিছু থাকেনি না, ওই কটা সবজি ছিল আর কি। আমার মনে হয় কি একটু যদি মাছ থাকে আমার মনে হয় সব কিছু আছে, আর যদি মাছ না থাকে মনে হয় কিছু নেই। আর আজকে সবজি নিয়ে আসে সে না আজকে আসেনি, তো কালকেরই সবজিগুলো ছিল, তো ওই জন্য করলা আলু ভাজা করলাম। আর 9টা 9:30টার মধ্যে কি রান্না করব তোমরাই বলো? আবার তার মধ্যে আবার রেশন দিতে আসবে, তো ওই জন্য হচ্ছে করলা আলু ভাজা আর হচ্ছে ওই সবজির একটা তরকারি আর আমের চাটনি। তো হচ্ছে তারপরে দেখছি ভাত হয়ে গেছে, আর ওইদিকে রেশন দিতে চলেও এসেছে। তো এবারে কী করবো, রেশন তুলতে যাবো না এদিকে রান্না করব? তো আমি বলছি ঠিক আছে, এসছে একটু দেওয়া হোক তারপর যাচ্ছি। তো ওই করতে করতেই শুরু রেশন দিচ্ছিল, আমিও করলা আলুর ভাজাটা নামিয়ে দিলাম। না কেমন হয়েছে একটু দেখে বলো তো তোমরা, করলা আলুর ভাজাটা ভালো হয়েছে? তারপরে ভাবলাম কি ছোট্ট রান্নাটা আগে সেরে নিই। ছোট্ট রান্না কেন বললাম বলো তো, চাটনিটা ছোট্ট রান্না, তাই না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমি হচ্ছে চাটনিটা করি কি বলো তো, আজকে রান্নাগুলো সবই বলছি কীভাবে রান্না করি আমি। আজকে হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ওটাকে ভেজে আমগুলোকে দিয়ে দেবো, দিয়ে হালকা একটু লাড়বো, লাল লাল হবে, তারপর ঢাকা দিয়ে দেবো, আমটা সিদ্ধ হয়ে যাবে, তারপর চিনি দিয়ে নামিয়ে দেবো। আমি এভাবেই রান্নাটা করি। তো তোমরা কিভাবে কি রান্না করো একটু বলবে কমেন্ট করে, তাই ঠিক আছে? আর একটা কথা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। তো তোমরা সবাই কমেন্ট করে বলো আমার ভিডিওটা কেমন লাগলো। তো ওই জন্য দেখো না, নুন হলুদ 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে চাটনিটা হয়ে যাবে এক্ষুনি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না, এখন কি বলো তো, তোমাদের সঙ্গে কথা না বললেই মনে হয় মনটা না বেশি খারাপ লাগে, মানে একটা অভ্যাসের মতন হয়ে যাচ্ছে। বেশ ভালোই লাগছে জানো তো তোমাদের সঙ্গে কথা বলতে, তোমরাও কথা বলছো, কমেন্ট করছো, বেশ ভালোই লাগছে। জানি না আদৌ হচ্ছে তোমাদের কতটা কাছের হতে পেরেছি, তো তোমরা আমার খুব কাছের সবাই। তো ওই যে চাটনিটা হচ্ছে, এদিকে জলটা চেঞ্জ করে দিলাম, সবজিগুলোকে ধুয়ে বালতিটা নিলাম, দিয়ে আবার জল দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আলুটা মেখে দিলাম, আর ওইদিকে তাড়াহুড়ো করছে, মানে একজনকে আমি বলে এসেছিলাম আমার মানে এর মাঝেই একবার ছুটে গিয়েছিলাম রেশনের কাছে, যে আমার বস্তাটা আর রেশনের কার্ডটা হচ্ছে রাখতো, তোর পরে এসে আমি নেবো, এরকম আর কি লাইন। তো ওই জন্য ওকে বলে এসেছিলাম। তো তার মাঝেই দেখো না, তোমাদেরকে আর টাইম পাইনি যে দেখাবো আমি রেশন নিয়ে এসেছি বা রেশন তুলতে যাচ্ছি। তো রেশন তুলে নিয়ে এসে আর চান টান করা হয়নি, সব জিনিসগুলো কাছাকাছি হয়ে গেছে, দেখছো তোমরা দেখতেই পাচ্ছ যে শাড়ি টাড়ি মিলে আছে, কাছাকাছিগুলো সেরে নিয়েছিলাম জল ছাড়তে তাড়াতাড়ি করে, কিন্তু চান করিনি। আর রান্নাটাও যেন তো কমপ্লিট করে উঠতে পারিনি। রান্নাটা হচ্ছে ওই টক চাটনিটা হয়েছিল আর করলা আলুর ভাজাটা হয়েছিল, আর সবজির তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেলাম না, রেশন নামতে গেছিলাম, এসে দেখছি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়ে মুড়িটা যা হোক করে খেয়েছি তাড়াতাড়ি করে, দিয়ে দেখছি অনেক বেজে গেছে, 9:40 বেজে গেছে। তাড়াতাড়ি করে আবার বেরিয়ে আর হচ্ছে গেলাম ক্যাম্পে।
তাড়াতাড়ি করে দিয়ে এসে নিয়ে আবার তরকারি করেছি জানো তো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কী কী রান্না করেছি আমি। মানে তারপর এসে নিয়ে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে যে এখন দেখো যে এগুলো রান্নাটা করেছি। তো ভাত খেলাম, ভাত খেয়ে নিয়ে ঘুমিয়ে গেছিলাম, আলা হয়ে গেছিলাম জানো তো সকাল থেকে। বিকেল হতে ছেলেকে উঠি, ছেলের কায়দার দেখছো, এই দেখো আদর করছে, দেয়ালকে আদর করছে, চুম খাচ্ছে। সত্যি ওই সোনাটা আমার এত দুষ্টু হয়েছে গো, কি আর বলি। একবার করে কাঁদছে, একবার করে হাসছে ওরকম করে। তো আমার মেয়ে ভিডিওটা করছে, কিন্তু ও যদি ফোনটা দেখতে পায় না আর ও কিছু করবে না, ওই ফোনটার দিকেই তাকিয়ে বসে থাকবে। ও জানে না এখন ফোনটা হচ্ছে বলে, বুঝতে পারে না, ভাবছে দিদি কি ফোনটা এমনি ধরে আছে। এই যে এখন বুঝতে পারি ঘুরে যাচ্ছে, মানে ফোনটি ওরে চাই, মানে এরকম আর কি। ওকে ফোন দিতে চায় না, কিন্তু একবার করে এমন ঝুঁক উঠবে না যে হচ্ছে ফোনটা হাতে দিতেই হবে, মানে দেখবে না ফোন নিয়ে ঠুকবে ফোনটাকে নিয়ে। তো আমরা সবাই কথা বলছি, ওর বাবা আমি কথা বলছি আর ওর দিদি। সত্যি আমিও কিন্তু প্রথমে জানতাম না যে ও ভিডিওটা করছে, তারপরে আমি যদি ফোনটা নিয়ে কী করছে না বলছে ভাই দেখছো কেমন করছে, ওই জন্য আমি ভিডিওটা খোলা করছি। তো আর ভিডিওটা বাড়ালাম না, রাতের রান্না সেরে আজ এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আমিও ভালো থাকবো। গুড নাইট।